নমস্কার। আজকের এই ভিডিওতে খাদানের টিজার নিয়ে কথা বলবো, সাথে সোশ্যাল মিডিয়ায় দেবদাকে নিয়ে যে পরিমাণে ট্রোল হচ্ছিল সেই নিয়েই কথা বলবো। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবে এবং অবশ্যই যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় দেবদাকে নিয়ে যে ভীষণ পরিমাণে কদিন আগে পর্যন্ত ট্রোল হয়েছে, এবারে তোমরা কালকে দেখেছো যে দেবদা আবারও এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে তিনি রাস্তায় নেমেছিলেন। শুধু তিনি না, আর্টিস্ট ফোরামে প্রায় সবাই নেমেছিলেন। তো সেখানে দেবদাকেও দেখা গেছে এবং তিনিও সংবাদ মাধ্যমে বারবার একটা কথাই বলেছে যে এমন জঘন্য অপরাধের ফাঁসি হওয়া দরকার। অপরাধী যারা করেছে, এমন অপরাধ যারা করেছে তাদেরকে ফাঁসি হওয়া প্রয়োজন এবং কঠোর আইন নিয়ে আসা প্রয়োজন, এটা বারবার বলেছে। এবারে সোশ্যাল মিডিয়ার ট্রোলটা কেন হচ্ছিল? কারণ এই মুহূর্তে তোমরা জানো যে প্রায় যত বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রত্যেকে যত আছে, সেলিব্রিটি থেকে শুরু করে সে খেলোয়াড় হতে পারে বা সিনেমা আর্টিস্ট হতে পারে বা যে কেউ হতে পারে, যে কোনো শিল্পী, যে কোনো প্রত্যেকেই কিন্তু বিশেষত পশ্চিমবঙ্গে প্রত্যেকেই এই আর্যিকর বিষয়টাকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে নিজের নিজের স্তরে এবং রাস্তায়ও নেমেছে। এবার সেখান থেকে সবার একটা প্রশ্ন হচ্ছিল যে দেবদা কেন এই রাস্তায় নামছে না। তো দেখো, প্রথমেই বলি, এই যে আরজিকরের পরিস্থিতি নিয়ে কিন্তু সবার ফার্স্ট যদি আর্টিস্ট ফোরামের বা সিনেমা ইন্ডাস্ট্রির কেউ প্রতিবাদ জানায় তা তাদের মধ্যে অন্যতম হলো কিন্তু দেবদা। তোমরা জানো যে টিজারটা, খাদানের যে টিজারটা কিন্তু আসার কথা ছিল 14 তারিখ, কিন্তু সেদিনে ওই টিজারটা আনা হয়নি, শুধুমাত্র এই আরজিকরের পরিস্থিতির কারণেই নিয়ে আসা হয়নি। সেদিনে পুরো সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো যে 10টার সময় টিজারটা আসবে, এমনটাও খবর হয়ে গেছিলো। নিজেই দেবদা, তোমরা জানো, তিনি এখানে ছিলেন না, প্রথমত কলকাতায় ছিলেন না, চলে গেছিলেন, তিনি বাইরে ছিলেন। তো সেই কারণে তিনি রাস্তায় তো নামতে পারেননি, কিন্তু সেই দিনে ঘোষণা করেছিলেন 14 তারিখে টিজারটা আসবে। তারপরেও কিন্তু অনেক ট্রোল হয়েছে যে দেবদা প্রতিবাদ করেনি। জানি না, হয়তো দেবদা ইংলিশে লিখেছিলেন বলে অনেকে বুঝতে পারেনি, এই বিষয়টা একটা সংশয় থেকেই যায়। তো সে যাই হোক, মোটামুটি দেবদা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। ফার্স্ট টিজারটা ওখানে উনি কী করেছিলেন, টিজারটাকে কিন্তু উনি রিলিজ করেননি এই পরিস্থিতির কারণে, পরবর্তীকালে রিলিজ করবে বলে। ঠিক আছে, এইবারে তোমরা দেখো, তারপরে কিন্তু দেবদা যেহেতু উনি বাইরে ছিলেন, কলকাতা ছিলেন না, সেই কারণে উনি কিন্তু রাস্তা নেমে প্রতিবাদ করতে পারেননি। তো হয়েছে কি, মাঝখানে দেবদা যেখানে ছিলেন সেখান থেকে একটা ছবি, জিম করছিলেন, সকালে ওয়ার্কআউট করছিলেন, সেখানে একটা ছবি পোস্ট করেছে। তারপর থেকেই ট্রোল, ভীষণ পরিমাণে ট্রোল শুরু হয়েছে, ভীষণ পরিমাণে ট্রোল হচ্ছে সেখানে, যে কোনো প্রতিবাদ করছে না। কিন্তু মানুষ সেটা খেয়ালই করেনি যে প্রথমেই কিন্তু দেবদাই প্রতিবাদ করেছিলেন, তারপরে তিনি এখানে এসেছেন, তারপরেও ট্রোল হচ্ছে। তোমরা জানো যে দেবদার বাবার শারীরিক অসুস্থতার কারণে তিনি হসপিটালে গেছিলেন, সেই কারণে প্রতিবাদ করতে পারেনি, তারপরেও অনেক ট্রোল হয়েছে তাকে নিয়ে। তারপরে তিনি কিন্তু কোনো কিছু বলেননি। এই মানুষটাকে আমরা বারবার দেখেছি যে যতবার না এনাকে নিয়ে ট্রোল করা হয়, মিম বানানো হয়, কিছুই করেন না, কিন্তু ইনি চুপচাপ থাকেন, জাস্ট সময় মতো নিজের কাজের মাধ্যমে সেই উত্তরটা দিয়ে দেন। এটা বারবার দেখেছি, আর সেই কারণে এই মানুষটা আজকে এত সাকসেসফুল, এত বড় জায়গায় গিয়ে পৌঁছেছেন। বাংলায় একদম প্রায় বলতে পারো নাম্বার 1 এই মুহূর্তে দাঁড়িয়ে সুপারস্টার বলতে পারো, এই কারণেই হয়েছে। আর দেখো, গতকাল দেখো, সেই দেবদাই কিন্তু আর্টিস্ট ফোরামে যে ছিল, রাস্তায় নামার কথা ছিল আর্টিস্ট ফোরামের, সেখান থেকে কিন্তু দেবদা নেমেছে এবং সেখানে বারবার ওই প্রতিবাদের পক্ষে ওই একটাই কথাই বলেছে যে এরকম জঘন্য অপরাধ যারা করে তাদেরকে ফাঁসি হওয়া উচিত এবং কঠোর আইন নিয়ে আসা উচিত। শুধুমাত্র এখানে একটা ঘটনার কথা বলেননি, বলে যে গোটা দেশ জুড়ে যত ঘটনা হচ্ছে, পৃথিবী জুড়ে, প্রত্যেকটা সাজা হওয়া প্রয়োজন এবং কঠোর আইন আনা প্রয়োজন দেশের মধ্যে, যে দেশে কোথাও যেন এই ঘটনা আর ঘটতে না পারে, এটা তিনি বারবার বলেছিলেন। এবারে আসি দেবদা টিজারের কথা। ঠিক আছে, খাদান যে টিজারটা আসার কথা ছিল সেটা তোমরা জানো যে 14 তারিখেই বললাম যে আসেনি। এবারে এই টিজারটা আসেনি, কিন্তু যে সার্টিফিকেটটা পেয়ে গেছে, সেখানে রান টাইমটা হয়েছে 1 মিনিট 23 সেকেন্ড। এই টিজারের রান টাইম 1 মিনিট 23 সেকেন্ড। এটা অনেকে ভেবেছিল যে সিনেমা হলে চলছে, তার শেষে হয়তো বা খাদানের টিজারটা দেখানো হবে, তো সেখানেও কিন্তু সেরকম কিছু দেখানো হয়নি। তো এই টিজারটা কবে আসবে এইটা নিয়ে একটা সংশয় আছে, তবে মানে স্ট্রং পসিবিলিটি আছে এই যে পরিস্থিতিটা চলছে একটু যদি শিথিল হয়, তারপরে কিন্তু এই টিজারটা নিয়ে আসবে। কারণ এই মুহূর্তে তোমরা জানো, আবার যদি টিজার আনে, তোমরাই হয়তো দেখা হচ্ছে আবার ট্রোল করবে যে এই মুহূর্তে টিজার আনার প্রয়োজন কী ছিল। তো সেই কারণে হয়তো আনেনি। এই বিষয়টা যখন শিথিল হয়ে যাবে, তখন আবার এই খাদান টিজার দেখবে আসবে। আর খাদানটা তো নিয়ে তোমরা জানো যে বাঙালিদের মধ্যে কতটা হাইপ তৈরি হয়েছে এই সিনেমাটা নিয়ে বহু আশাবাদী প্রত্যেকে। কারণ বহুদিন পরে ফ্যামিলি জোন থেকে আবার কমার্শিয়াল সিনেমায় দেবদা ফিরছেন, আবার দেবদাকে নাচতে গাইতে দেখা যাবে, সেই রকমভাবে অ্যাকশন করতে দেখা যাবে। সেই হিসাবে কিন্তু আবারও এই সিনেমাটাকে কমার্শিয়াল সিনেমার মধ্যে নতুন করে দেবদা আবার প্রবেশ করছে, সেই কারণে ভীষণ পরিমাণে সবাই এক্সাইটেড আছে এই সিনেমাটা নিয়ে। তো এই সিনেমাটা নিয়ে আপনি কত এক্সাইটমেন্ট আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বাংলা সিনেমায় এইরকম ধরনের সিনেমা আসা প্রয়োজন, বা আবার ফ্যামিলি ড্রামাতে যাওয়া প্রয়োজন, সেই বিষয়ে আপনারা কমেন্ট জানাবেন। এবং পুরো বিষয়টা নিয়ে আপনারা যারা ট্রোল করছে দেবদাকে বা এই খাদানের টিজার নিয়ে যদি কোনো মন্তব্য থাকেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের মন্তব্য গ্রহণযোগ্যতা থাকবে আমার কাছে, এবং আমি অবশ্যই সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে।